Assalamu alaikum, my dear students. Hope all of you are well by the grace of Almighty Allah. In our previous class, we have learned a poem by Lord Byron, She Walks in Beauty. Today, I would like to discuss another poem by Emily Dickinson, that is, I Died for Beauty. I Died for Beauty is a beautiful poem. It's a really beautiful and interesting poem. And if I talk about Emily Dickinson is a lady, we have to keep in mind, and she is an American poet, wrote about human sin, nature, love and death. So the poem I Died for Beauty is about beauty, it's about nature, it's about truth, and it's about the reality of life. I should say it depicts the sordid reality of life. So let's go through the poem I Died for Beauty. I died for beauty, but was a scarce adjusted in the tomb, when one who died for truth was lain in an adjoining room. So the poet says that she died for beauty, but she could hardly adjust to her tomb. In her adjacent tomb, a man lay who died for truth. He was laid in the tomb next to her. So এখানে পোয়েট বলছে, এমিলি ডিকিনসন বলছে, আই ডাইড ফর বিউটি, আমি সৌন্দর্যের জন্য মৃত্যুবরণ করেছিলাম। বাট ওয়াজ স্কেয়ার্স অ্যাডজাস্টেড ইন দ্য টম্ব, কিন্তু তিনি তার যে টম্ব ছিল, যে কবরটা ছিল, সেখানে সে অ্যাডজাস্ট করতে পারছে না বললেই চলে। হোয়েন ওয়ান হু ডাইড ফর ট্রুথ, যখন সত্যের জন্যে একজন মৃত্যুবরণ করেছিলেন, ওয়াজ লেইন ইন অ্যান অ্যাডজয়নিং রুম, এবং সে ছিলেন একেবারে তার সাথে যে কবরটা ছিল, পাশেরই যে কবরটা, সেই কবরটাতে যিনি শায়িত ছিলেন, তিনি হচ্ছেন সত্যের জন্য মারা গিয়েছিলেন। সো তিনি মারা গিয়েছিলেন বিউটির জন্য, এবং তার সাথে কবরে যে ছিলেন তিনি মারা গিয়েছিলেন সত্যের জন্য। So move on to the next stanza. He questioned softly why I failed. So পাশের কবরে যিনি ছিলেন সে কোশ্চেন করছে তাকে খুব সফটলি যে why I failed. So when the two talked softly to each other and asked why they died, actually why I failed mean why he died. The poet replied that for beauty, I replied. She replied that he died for beauty. And I for truth. Himself, themselves are one. We brethren are, he said. এবং the man laid next to her declared that he died for truth. Then he said that both truth and beauty are the same. Themselves are one means the truth and beauty. হ্যাঁ, এই দুজনকে বোঝানো হচ্ছে যে themselves are one, দুজন আসলে একই বিষয়, ঠিক আছে। they are not something separable, they are inseparable. হ্যাঁ, এবং they are supplementary to each other, একজন আরেকজনের পরিপূরক, ঠিক আছে। and we brethren are, এবং সে বলছে যে আমাদের মতোই আমরাও, মানে ওনাদেরকে দুজনকে তারা বলছে যে we brethren are, আমরা দুজনই ভাই ভাই। হ্যাঁ, ভাই ভাই, ব্রেদার্ন হচ্ছে দ্য প্লুরাল ফর্ম অফ ব্রাদার ইজ ব্রেদার্ন, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, মনে রাখবে। ব্রেদার্ন হচ্ছে দ্য প্লুরাল ফর্ম অফ ব্রাদার। হি সেইড, পাশের কবরে থাকা লোকটা বলছে যে আমরা তো তাহলে ভাই ভাই। হ্যাঁ, যেহেতু তারা দুইজন একই বিষয় নিয়ে আলোচনা, একই বিষয়ের জন্য মারা গিয়েছেন। হ্যাঁ, একজন বিউটির জন্য, একজন ট্রুথের জন্য। সো দুইটা যেহেতু সেম বিষয়, সো আমরাও ভাই ভাই। হ্যাঁ, আমরাও একই রকম। আচ্ছা, লাস্ট স্ট্যান্ডাতে দেখি আমরা কি আছে। And so as kinsmen met a night, we talked between the rooms until the moss had reached our lips and covered up our names. এখানে বলছে যে as they were brothers for their same ideology. হ্যাঁ, তাদের আইডিওলজিটা সেম ছিল, যেহেতু তারা বিউটি এবং ট্রুথ নিয়ে দুজনে আলোচনা করেছিল, দুজনই ভাই ভাই।
দ্য টু শেয়ার্ড ক্লোজ কিনশিপ অ্যান্ড মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, সো তারা হচ্ছে আত্মীয়র মতো অনেকটা, বলেছে যে হ্যাঁ আমরা তাহলে আত্মীয়, আমাদের মধ্যে যেহেতু একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, কিনশিপ আছে, কিনসম্যান বলছে আত্মীয়তা, হ্যাঁ কিনসম্যান আত্মীয়, সো তাদের মধ্যে একটা ভালো কিনশিপ আছে, আত্মীয়তার সম্পর্ক আছে। সো দে রেসপেক্টেড ইচ আদার, তারা হচ্ছেন একজন আরেকজনকে খুব সম্মান করে। দে ফেল্ট আ কানেকশন অ্যান্ড টকড আনটিল উই টকড বিটুইন দ্য রুমস। হ্যাঁ, তারা হচ্ছে দুজনেই রুমের মধ্যে বসে বসে কথা বলে দুইজন দুইজনের সাথে। হ্যাঁ, কোন পর্যন্ত কথা বলে দেখো, আনটিল দে ওয়ার কমপ্লিটলি ডিকম্পোজড। আসলে এখানে আনটিল দ্য মস হ্যাড রিচড আওয়ার লিপস, বলছে যে যতক্ষণ পর্যন্ত না তাদের ঠোঁটের মধ্যে মস হচ্ছে শ্যাওলা জমে যায়। হ্যাঁ, অ্যান্ড কাভার্ড আপ আওয়ার নেমস, এবং তাদের কবরে যে নাম ছিল, তাদের নাম খোদাই করা থাকে কবরে, সেই সেটা যতক্ষণ পর্যন্ত না শ্যাওলায় ঢেকে পড়েছে ততক্ষণ পর্যন্ত তারা একজন আরেকজনের সাথে কথা বলতো। হ্যাঁ, আত্মীয়ের মতো তারা থাকতো, কথা বলতো। সো এখানে আসলে আনটিল দ্য মস হ্যাড রিচড আওয়ার লিপস অ্যান্ড কাভার্ড আপ আওয়ার নেমস বলতে বোঝাচ্ছে যতক্ষণ পর্যন্ত না তারা কমপ্লিটলি ডিকম্পোজড হয়ে গেছে। ডিকম্পোজড বলতে একেবারে মাটির সাথে পচে মিশে গেছে, গলে গেছে, ততক্ষণ পর্যন্ত তারা কথা বলেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা দিয়ে আসলে কি বোঝায় যে এইটাই আসলে মানুষের কি বলে হিউম্যান লাইফের একটা খুব কি বলবো আমি এটাকে, যে খুব কষ্টের একটা ব্যাপার, যেটা সেটা হচ্ছে যে মানুষের মৃত্যুর সাথে সাথে তার যে ডিজায়ারগুলো আছে, তার যে কল্পনা, ইচ্ছা, অভিলাষ সব কিছুরই কিন্তু মৃত্যু হয়ে যায়। হ্যাঁ, যেমন এখানে তারা কিন্তু তাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলই, কিন্তু শেষ পর্যন্ত যখন তাদের মৃত্যুর পর পর্যন্ত দেখা গেছে যে এখানে তারা কথা বলছে আসলে। সো এবং যখন একটা সময় তারা পচে গলে শেষ হয়ে গেল, তখন কিন্তু তাদের কথা বলাও বন্ধ হয়ে গেল, সব কিছুই শেষ হয়ে গেল, মানে এন্ড অফ অল ডিজায়ার্স। সো ডেথ অফ অল ডিজায়ার্স অফ আ ম্যান। So this is the sordid reality of life, human life, I should say. So এই ছিল কবিতাটার একদম ছোট এবং খুব মজার একটা কবিতা। আমার কাছে খুব ভালো লেগেছে, আমি জানি না তোমাদের কাছেও ভালো লাগার কথা। তো আমরা যেহেতু কবিতার আমাদের পরীক্ষাতে থিম লিখতে হয়, থিমের অ্যান্সার করতে হয়, সো আমরা এখানে একটু দেখি যে এখানে কি আছে, থিমটা আসলে কি আছে। হ্যাঁ, থিমটা এখানে এই কবিতাটার সাথে ইন্টারেস্টিংলি মিলে যাচ্ছে আমাদের যে কবিতাটা আমরা পড়েছিলাম হোয়াট ইজ বিউটি, ওই প্যাসেজটাতে জন কিটসের একটা কবিতা ছিল ওড অন আ গ্রেসিয়ান আর্ন, যেখানে তিনি বলেছেন বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, তার মানে যাই সুন্দর সেটাই বিউটিফুল। হ্যাঁ, হোয়াট ইজ ট্রুথ ইজ বিউটিফুল, আবার বিউটিফুল সামথিং ইজ ট্রুথ। সুন্দর মানেই সত্য, সত্য সুন্দর, ঠিক আছে। সো এখানে এমিলি ডিকিনসনের কবিতাটাতেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনি ট্রুথ এবং বিউটিকে একেবারে একত্রে করে একটা সুন্দর একটা মিংলিং করার চেষ্টা করেছেন তিনি, দুটাকে কিন্তু মানে সেপারেবল করে তিনি দেখাননি। হ্যাঁ, সো চলো আমরা দেখি থিমটা কি হতে পারে। ট্রুথ অ্যান্ড বিউটি আর রিপ্রেজেন্টেড হেয়ার ইন দ্য পোয়েম ইজ দ্য টু ইম্পর্টেন্ট এলিমেন্টস অফ আওয়ার লাইফ। সত্য এবং সুন্দর এখানে হচ্ছে প্রকাশিত, রিপ্রেজেন্ট করা হয়েছে, এবং এই দুইটা জিনিসই আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে দেখানো হয়েছে এই কবিতাটিতে, সত্য এবং সুন্দরকে। দে আর ইন্টার রিলেটেড, তারা একজন আরেকজনের সাথে সম্পর্কিত, মানে পারস্পরিক সম্পর্কিত। অ্যান্ড ওয়ান ইজ মিনিংলেস উইদাউট দ্য আদার, এবং একটাকে ছাড়া আরেকটা অর্থহীন। অরিজিনেটেড ফ্রম দ্য সেম সোর্স, একই সোর্স থেকে, একই উৎস থেকে মূলত দুটি উপাদানের সৃষ্টি, এবং দ্য টু আর মিন্ট টু সাপ্লিমেন্ট ইচ আদার, এবং এরা কি করে একজন আরেকজনকে মানে একজন আরেকজনের পরিপূরক হিসেবে কাজ করে, পরিপূরক হিসেবে বোঝানো হয়েছে। ইনফ্যাক্ট দে আর সেম থিং, মূলত তারা আসলে একই বিষয়, বিকজ হোয়াট ইজ ট্রুথ ইজ অলসো বিউটিফুল। একই বিষয় এজন্য যে যেটা সুন্দর সেটাই সত্য, এবং যেটা সত্য সেটাই সুন্দর, ঠিক আছে। সো সত্যের সাথে সুন্দরের সম্পর্কটা হচ্ছে there is an inseparable relationship between truth and beauty,
ঠিক আছে? সো দ্যাটস অল অ্যাবাউট দ্য ক্লাস। তোমরা নিশ্চয়ই কবিতাটা খুব এনজয় করেছো আশা করি। আর ভালো করে ওয়ার্ডগুলো, বিশেষ করে এখানে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো একটু মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ নতুন কোনো ওয়ার্ড যদি থাকে দেখা যায় যে সেই ওয়ার্ডগুলি হয়তো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় বা বিভিন্ন পরীক্ষায় চলে আসে। হ্যাঁ, বিশেষ করে ব্রিদার্ন, যেটা আমি বললাম, দ্য প্লুরাল ফর্ম অফ ব্রাদার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। হ্যাঁ, কারণ সিঙ্গুলার প্লুরাল থেকেও কিন্তু কোশ্চেন হয় ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতে বা বিভিন্ন চাকরির পরীক্ষাতে। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।